আগামীকাল জ্যৈষ্ঠ মাসের তৃতীয় মঙ্গলবার, একটি অত্যন্ত শক্তিশালী দিন। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে মা মঙ্গলচণ্ডী পৃথিবীর প্রতিটি গৃহের দিকে দৃষ্টি দেন। কে তাকে স্মরণ করছে, কে ভক্তি ভরে তার নাম নিচ্ছে, আর কে এমন তিনটি শুভ জিনিস ঘরে আনছে যার ফলে খুলে যেতে পারে ভাগ্যের বন্ধ দরজা। আপনি কি জানেন, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে কিছু বিশেষ বস্তু বাড়িতে আনলে মা মঙ্গলচণ্ডী অত্যন্ত প্রসন্ন হন। তখন সংসারে আসে সুখ, দূর হয় অভাব, অশান্তি বদলে যায় শান্তিতে, আর ঘরে প্রবেশ করে আশ্চর্য শুভ শক্তি। কিন্তু দুঃখের বিষয়, অনেক মানুষ এই পবিত্র দিনে এমন কিছু ভুল করে বসেন যার ফলে মা মঙ্গলচণ্ডীর কৃপা পাওয়ার পরিবর্তে সংসারে নেমে আসে দারিদ্র্য ও অশান্তি। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আমি আপনাদের বলবো আগামীকাল বাড়িতে কোন তিনটি জিনিস আনলে মা মঙ্গলচণ্ডী প্রসন্ন হবেন, এবং শোনাবো অলৌকিক জয় মঙ্গলচণ্ডী ব্রত কথা। নমস্কার। ওং ভাগবত বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা মঙ্গলচণ্ডী। প্রথমেই বলি মঙ্গলচণ্ডী দেবীর মাহাত্ম্য কথা। মা মঙ্গলচণ্ডী হলেন শক্তির এক জাগ্রত রূপ। তিনি মায়ের মতো রক্ষা করেন তার ভক্তদের। পুরাণে বলা হয়েছে, যেখানে মা মঙ্গলচণ্ডীর পূজা হয় সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না, দুঃখ ধীরে ধীরে দূর হতে থাকে, রোগ ব্যাধি কমে যায়, সংসারে আসে শান্তি। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর কাছে অত্যন্ত প্রিয়। কেন জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার এত গুরুত্বপূর্ণ? জ্যৈষ্ঠ মাসকে বলা হয় তাপ ও পরীক্ষার মাস। এই সময় প্রকৃতি যেমন উত্তপ্ত থাকে, ঠিক তেমনই মানুষের জীবনেও নানা সমস্যা দেখা যায়। তাই এই মাসে মা মঙ্গলচণ্ডীর আরাধনা করলে তিনি ভক্তদের রক্ষা করেন। প্রাচীন গ্রাম বাংলায় মহিলারা এই দিনে উপবাস রাখতেন, ব্রত কথা শুনতেন, আর বিশেষ কিছু বস্তু ঘরে আনতেন। বিশ্বাস করা হয় এর ফলে মা নিজে সেই গৃহে প্রবেশ করেন। প্রথম শুভ জিনিস, লাল জবা ফুল। আগামীকাল যদি সম্ভব হয় একটি তাজা লাল জবা ফুল বাড়িতে আনুন, কারণ লাল রং মা মঙ্গলচণ্ডীর অত্যন্ত প্রিয়। এই ফুল শক্তির প্রতীক, সাহসের প্রতীক আর ভক্তির প্রতীক। যে বাড়িতে ভক্তি ভরে লাল জবা নিবেদন করা হয় সেই বাড়িতে নেগেটিভ শক্তি ধীরে ধীরে দূর হতে থাকে। ফুলটি মায়ের ছবির সামনে রেখে বলুন, ওং হ্রিং মঙ্গলচণ্ডিকায় নমঃ। মাত্র 11 বার জপ করুন মন্ত্রটি। দ্বিতীয় শুভ জিনিস, সিঁদুর। আগামীকাল বাড়িতে সামান্য সিঁদুর আনুন। হিন্দু শাস্ত্রে সিঁদুরকে মঙ্গল ও সৌভাগ্যের প্রতীক বলা হয়। মা মঙ্গলচণ্ডীর চরণে সিঁদুর নিবেদন করলে বৈবাহিক সুখ বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। অনেকের সংসারে আজ অকারণে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব, বাড়িতে রাগ, দুঃখ, হতাশা। শাস্ত্রে বলা হয়েছে, মায়ের চরণে ভক্তি ভরে সিঁদুর অর্পণ করলে সেই অশান্তি ধীরে ধীরে কমতে শুরু করে। তৃতীয় শুভ জিনিস, আতপ চাল। আগামীকাল সামান্য আতপ চাল বাড়িতে আনুন। চালকে অন্নপূর্ণার আশীর্বাদ বলা হয়। যে বাড়িতে শুদ্ধ মনে অন্ন রাখা হয় সেখানে কখনো সম্পূর্ণ অভাব নেমে আসে না। মা মঙ্গলচণ্ডীর সামনে এক মুঠো আতপ চাল রেখে প্রার্থনা করুন, মা, আমাদের সংসারে অন্ন ও শান্তির অভাব যেন না হয়। বিশ্বাস করা হয় এই প্রার্থনা অত্যন্ত শক্তিশালী। এই দিনে যে ভুলগুলো করবেন না। আগামীকাল ভুলেও কারো অপমান করবেন না। বিশেষ করে মা বাবা বা গরিব মানুষকে কষ্ট দেবেন না, কারণ শাস্ত্রে বলা হয়েছে, যে হৃদয়ে দয়া নেই সেখানে দেবীর কৃপাও স্থায়ী হয় না। এছাড়াও এই দিনে ঝগড়া করবেন না, মিথ্যা বলবেন না, নষ্ট খাবার খাবেন না, কারো অমঙ্গল কামনা করবেন না। এবার মন দিয়ে শুনুন জয় মঙ্গলচণ্ডী ব্রত কথা। অনেক বছর আগে এক গ্রামে বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ ও তার স্ত্রী। তাদের সংসারে ছিল চরম অভাব। দিনে একবেলা খাবার জুটত, কখনো আবার তাও না। কিন্তু ব্রাহ্মণের স্ত্রী প্রতিদিন ভক্তি ভরে মা মঙ্গলচণ্ডীর নাম জপ করতেন। একদিন জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার এক বৃদ্ধা তাদের বাড়িতে এসে বললেন, মা মঙ্গলচণ্ডীর ব্রত করো, আর তিনটি জিনিস ঘরে আনো, লাল ফুল, সিঁদুর এবং অন্ন। কিন্তু তখন তাদের কাছে কিছুই ছিল না। তবুও ভক্তি ভরে একটা জবা ফুল সংগ্রহ করলেন।
সামান্য সিঁদুর আনলেন আর এক মুঠো চাল মায়ের সামনে রাখলেন। তারপর চোখে জল নিয়ে বললেন, মা, আমাদের রক্ষা করো। সেই রাতেই আশ্চর্য ঘটনা ঘটল। ব্রাহ্মণ স্বপ্নে দেখলেন এক জ্যোতির্ময়ী দেবী বলছেন, ভয় পেও না, আমি তোমাদের গৃহে এসেছি। পরদিন থেকে ধীরে ধীরে বদলে যেতে লাগলো তাদের ভাগ্য। ব্রাহ্মণ কাজ পেলেন, সংসারে অন্ন এলো, রোগ সেরে গেল, অশান্তি দূর হলো। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। এবার বলি ব্রত পালনের সহজ নিয়ম। আগামীকাল সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন। তারপর মায়ের সামনে লাল ফুল দিন, সিঁদুর দিন, এক মুঠো আতপ চাল রাখুন, একটি প্রদীপ জ্বালান। তারপর ভক্তি ভরে বলুন, জয় মা মঙ্গলচণ্ডী, আমার সংসারকে রক্ষা করো, সুখ শান্তি দাও। এরপর ব্রতকথা শ্রবণ করুন। অলৌকিক বিশ্বাস ও লোককথা অনুযায়ী বাংলার বহু গ্রামে এখনও বিশ্বাস করা হয়, যে বাড়িতে প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর নাম করা হয়, সেই বাড়িতে হঠাৎ বড় বিপদ সহজে আসে না। অনেকে বলেন অদ্ভুতভাবে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন, কারো হারানো কাজ ফিরে এসেছে, কারো সংসারের অশান্তি কমেছে, কারো সন্তানের উন্নতি হয়েছে। এই দিনে রাতের বিশেষ প্রার্থনা। আগামীকাল রাতে ঘুমানোর আগে একবার শুধু বলুন, মা মঙ্গলচণ্ডী, আমার ঘরকে রক্ষা করো। বিশ্বাস করা হয় মায়ের নাম উচ্চারণ করে ঘুমালে মনের ভয় ধীরে ধীরে দূর হয়। সমাপ্তির আগে একটা কথা বলে যাই, জীবনে কখন সুখ আসবে তা আমরা কেউ জানি না, কিন্তু ভক্তি কখনো বৃথা যায় না। হয়তো আজ আপনার জীবনে অনেক কষ্ট, অনেক অশান্তি, অনেক না পাওয়ার যন্ত্রণা, কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, আলোর আগমন তত কাছাকাছি আসে। মা মঙ্গলচণ্ডী হয়তো আপনার ডাকের অপেক্ষাতেই আছেন। আবারও বলি, আগামীকাল জ্যৈষ্ঠ মাসের ৩য় মঙ্গলবার। কখনোই ভুলবেন না এই ৩টি শুভ জিনিস বাড়িতে আনতে: লাল জবা ফুল, সিঁদুর, আতপ চাল। আর ভক্তি ভরে একবার অবশ্যই বলবেন, জয় মা মঙ্গলচণ্ডী। যদি আপনি সত্যি মায়ের আশীর্বাদ চান, তাহলে কমেন্টে লিখুন, জয় মা মঙ্গলচণ্ডী। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে, কারণ কে জানে, আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনে আশার আলো নিয়ে আসবে। নমস্কার। হরে কৃষ্ণ।